মুর্শিদাবাদের পাশাপাশি নজর রাখবো আরামবাগে, সেখানে নিহত তৃণমূল কর্মী। তৃণমূল বিজেপির সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী ভোটের আগের রাতে সংঘর্ষে গুরুতর আহত। রবিবার রাতেই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বাপন। বাপন, জানতে চাইবো ভোটের আগে এই ঘটনা ঘটেছিল, ঠিক কি ঘটনা ঘটেছিল? একেবারে আরামবাগ লোকসভায় 20 মে সেই 20 মে ভোটের ঠিক আগের রাত, সেই রাতেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে খানারপুলের রামচন্দ্রপুর এলাকায়। সেই এলাকাতেই তৃণমূল এবং বিজেপি উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। সেই ঘটনা থেকে কিন্তু আহত হয়েছিল তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগের। তাকে সহ যারা আহত হয়েছিল তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। কিন্তু এই মনোরঞ্জন দিগে তার কিন্তু মাথায় আঘাত লেগেছিল। সেই ঘটনায় বেশ কয়েকদিন কিন্তু আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি ছিল, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, বাড়িতেই তার চিকিৎসা চলছিল। কিন্তু সেই চিকিৎসা চলার মাঝেই কিন্তু গতকাল রাতে ওই মাথা ব্যথা শুরু হয় প্রচন্ড। তারপরেই কিন্তু তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তারপরেই কিন্তু ওই হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল অর্থাৎ রবিবার রাতে কিন্তু তার মৃত্যু হয়েছে। আর সেই ঘটনাকে ঘিরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তার কারণ পরিবারের পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ওই ঘটনায় যে মারধর করা হয়েছিল, বিজেপির যারা দিকে অভিযোগ তোলা হয়েছে, বিজেপির কর্মীরা মারধর করেছিল, সেই মারের আঘাতেই কিন্তু এই মনোরঞ্জন দিগের কিন্তু মৃত্যু ঘটেছে। এই ঘটনাকে ঘিরে একদিকে যেমন রাজনৈতিক চাপা উত্তেজনা রয়েছে, তেমন রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। তবে পুরো ঘটনায় কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই স্ট্রোকের কারণেই কিন্তু মৃত্যু হয়েছে, সঙ্গে মিথ্যাভাবে তাদেরকে চাপানো হচ্ছে। বেশ দিদি, কারা মেরেছে? বিজেপির লোকেরা গো। আপনার স্বামী কোন দল করতো? আমার স্বামী তৃণমূল করতন গো। আমার স্বামীকে ঘর দিয়ে নিয়ে যে ওরা ওইভাবে সাবলের বাড়ি